গুড মর্নিং। আজকে আপনাদের সবাইকে নমস্কার জানাই সাদিয়া কিচেনে। আজকে নতুন রেসিপি হচ্ছে শোল মাছ দিয়ে বেগুনের একটা ভালো রেসিপি হবে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি চলে আসছি বেগুন খেতে, কিছু বেগুন তোলার জন্য। এটা আমাদের নিজের বেগুন ক্ষেত। এখন কয়েকটা বেগুন এখান থেকে নিয়ে নেব। এই দেখুন বেগুন, এই বেগুনগুলো এখন তুলবো আমি মাছ দিয়ে রান্না করার জন্য। আস্তে করে আবার দেখো হাতে কাটা না বেঁধে যায়, দেখবা বেগুনের কাটা খুব হয় একবারে। এটা পুরোটা গাইস আমাদের বেগুন ক্ষেত। গাইস আপনারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমি এর থেকে ভালো ভালো আরও তৈরি করতে পারবো ভিডিও। হ্যালো গাইস, ফাইনালি এখন আমি বেগুনগুলো তুলে নিয়ে বাড়িতে যাচ্ছি। বেগুনগুলো তুলে নিয়ে ফাইনালি আমি বাড়িতে যাচ্ছি এখন। ফাইনালি আমরা মাছটাকে তুলে নেব। আমাদের এই পুকুরের মাছ, অনেক বড় শোল মাছ। এই যে শোল মাছটা আপনারা দেখতে পাচ্ছেন। মাছটাকে এখন আমরা ফাইনালি পরিষ্কার করতেছি। এরকম করে মাছটাকে ভালো করে কেটে নেবেন। ওয়াও, কি বড় সুন্দর একটা মাছ। এখন আমি মাছটাকে ভালো করে কেটে নেব। দেখেন কত বড় মাছ, কত সুন্দর। দেখেন মাছটাকে এখন ফাইনালি কেটে নিলাম। অনেক বড় মাছ এটা, দেখো অনেক বড় মাছ। মাথাটা কাটতেই পারছে না সাদি কিচেন, মা হেল্প করে দিল। ফাইনালি আমাদের এখন মাছ কাটা শেষ হয়ে গেল। বাকিটা এখন দেখেন রান্না কিভাবে হয়। বেগুনগুলোকে এরকম করে কেটে নিব। বেগুনগুলো কেটে নিলাম। ফাইনালি বেগুনটাকে কেটে নিলাম। আলুগুলোকে এখন এইভাবে ছিলে নেব। দেখেন বন্ধুরা, ফাইনালি আলুগুলো এখন কেটে নিলাম। এখন পেঁয়াজ রসুনগুলো এরকম করে কেটে নেব। মাছগুলোতে আমি এভাবে লবণ হলুদ সব দিয়ে মাখিয়ে নেব। হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। কড়াই গরম হয়ে গেল, কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম মাছটা ফ্রাইয়ের জন্য। মাছটা যেন লেগে না যায়, এবং কড়াইয়ের মধ্যে লবণ দিলাম। মাছটাকে ফ্রাইয়ের জন্য কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। ভালো করে একবারে কড়া করে ফ্রাই করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা লাল লাল করে মাছটাকে ভেজে নিলাম। এখন আমরা একটা ভাড়ার মধ্যে তুলে নেব মাছগুলো। ফাইনালি মাছটা তোলা হয়ে গেল। সবজিটা রান্না করার জন্য আমরা কড়াইটা বসাই দিলাম। মাছের তরকারিটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমরা এখন বেগুন দিয়ে দিলাম। বেগুন আর আলু, পেঁয়াজ বাটা রসুন বাটা সব এক জায়গায় মিক্স করে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নিব। মেখে নিলাম যেন ভালো করে বেগুন ও আলু গায়ে মশলাটা ঢুকে যায়। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম 10-15 মিনিট। এই যে বন্ধুরা, এটা আমাদের বাড়ি। কেটে রাখা টমেটোগুলো এখন আমরা তরকারির মধ্যে দিয়ে দেব।
এখন আমরা 15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নেব। দেখো সবজিটা হয়ে আসছে। এখন আমি মাছগুলো সবজির মধ্যে ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, আপনারা এরকম তরকারি রান্না করে খাবেন এবং কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।